হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রায়হান ওয়েলকাম করছি মাইক্রোসফট ওয়ার্ড 2019 পর্ব 13। এই পর্বে আমরা দেখব যে ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশন গ্রুপে মধ্যে শেপ ফরম্যাটিং এবং কাস্টমাইজেশনের কাজ। তো শেপ কি? শেপ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের 2019-এ অনেক শেপ আপডেট আছে। তো এই শেপ হচ্ছে একটা ভেক্টর বেস, যেখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি। যে ডিজাইনগুলো হচ্ছে যদি আমরা জুমও করি সেক্ষেত্রে ফাটবে না। যেমন হচ্ছে যে আমরা যদি ফটোশপে কোনো কিছু ডিজাইন করি সেক্ষেত্রে অনেক যদি জুম করা যায় সেটা ফেটে যায়। আমরা যদি ইলাস্ট্রেটরে করে থাকি সেটা ফেটে যায় না। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে এই শেপে যখন আমরা কোনো কিছু ডিজাইন করব সেটা ভেক্টর বেস হিসেবে কাজ করবে, এটা ফাটবে না। অনেক সময় আমাদের নানান ধরনের ডিজাইন করার প্রয়োজন হতে পারে ওয়ার্ডের মধ্যে, যেগুলো আমরা যারা নতুন আছি বা এই শেপ ইনসার্ট ট্যাবের মধ্যে যে শেপের যে টুলগুলো আছে সেগুলো আমরা যখন করি যারা নতুন, সেক্ষেত্রে এইগুলো কীভাবে কাস্টমাইজ করতে হয় সেগুলো পারে না। আজকে আমি দেখাবো এই শেপগুলো কিভাবে কাস্টমাইজ করতে হয়, এটাকে কিভাবে ফরম্যাটিং করতে হয় সে বিষয়ে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি যাচ্ছি যে এই শেপের মধ্যে কি কি আছে দেখি। যেমন লাইন আছে, লাইন শেপ, তারপর আছে বেসিক শেপ, ব্লক অ্যারে, ফাংশন, ফ্লোচার্ট, স্টার, ব্যানার ইত্যাদি। প্রথমে যদি আমি দেখি লাইন শেপের মধ্যে কি আছে, যেমন লাইন শেপের মধ্যে এগুলো আমরা দেখতে পাবো। যেমন লাইন উপরে যেটা আমরা লাইন দিয়েছি, একটা সিগনেচারের উপরে একটা ড্যাশ লাইন দিতে হয়, এই লাইনটা কীভাবে দেব। আবার অ্যারো, জাস্ট আমি প্রথমটাই যদি দেখাই যে আমি শেপে গেলাম এবং লাইন শেপ। আচ্ছা, আমি যখন এই লাইনটা দিচ্ছি দেখা যাচ্ছে যে যখন আমি এটা টান দিই তখন এটা আঁকা বাঁকা হয়ে যেতে পারে। যখন আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করব, শিফট প্রেস করে যদি আমি এটাকে টান দেই একদম বরাবর সোজা যাবে, একটু বাঁকা হবে না। আচ্ছা, আবার যদি অ্যারো এরকম লাইন প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এটা আমরা এটাকে ঘুরাইতে পারবো। এখানে যে দিক দিয়ে আমরা চাই অ্যারো সাইনটা ঠিক সেদিকে নিতে পারবো। এটা কিভাবে নিব আমরা, যেমন আমি এটা নিচ্ছি, এখানে গেলাম, এখানে জাস্ট ক্লিক করে টান দেবো, কোন দিকে নিতে দেবো সেই দিকেই আমরা এই অ্যারো সাইন দিতে পারি। ঠিক এটাও তাই। এরপর হচ্ছে এই টুলটা, যেটার নাম হচ্ছে এলবো। তো এই শেপটা আমি যখন নিব, ধর আমি নেই, এখানে নিচ্ছি, যেমন এখানে নিচ্ছি, এখানে দেখব এই শেপটার মধ্যে একটা মিডল পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এই পয়েন্টটাই হচ্ছে কাস্টমাইজ করা যায়। যেমন আমি এই পয়েন্টটা ধরে যদি এদিকে দিই তাহলে এদিকে যাবে, আবার এদিকে যদি এদিকে যাবে। এটা হচ্ছে এই পয়েন্টের মাধ্যমে আমরা কাস্টমাইজ করতে পারি। এরপরেরটা হচ্ছে যেমন এই শেপটা, এটাও ঠিক তাই, এটা দুই দিকে অ্যারো সাইন আছে, এটা আমরা এভাবে করতে পারবো। এই শেপটা যদি দেখি তাহলে এটা হচ্ছে মাঝখানে যে পয়েন্টটা, এটা নিলে আমরা এটাকে এইভাবে কাস্টমাইজ করতে পারবো। আবার এটাও তাই, ঠিক একইভাবে। এগুলো আপনারা প্রত্যেকটা দেখে নেবেন, এবং এইখানে যে শেপের মধ্যে যে একটা পয়েন্ট দেখা যাবে সেইটাই হচ্ছে যে এই শেপটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো, বিভিন্ন দিকে মুভ করাইতে পারবো। এই শেপটা কি? এই শেপটা একটা মজাদার একটা শেপ। যেমন এটা একটা হিলের মতো হয়েছে, পাহাড়ের মতো। আসলে এটা কীভাবে হয়েছে, আমি যদি ইনসাইড ট্যাব থেকে আবার শেপে যাই, শেপে গিয়ে আমি নিচ্ছি হচ্ছে এটা, এই শেপটা আমি এখানে যাব। যেমন আমি এখানে একটা অঙ্কন করতেছি, দেন হয়ে গেল, যেটা আমি এখানে একটু আগে করছিলাম। এটা অর্থাৎ এই শেপের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আমাদের নিজের ইচ্ছা মতো কিছু অঙ্কন করতে পারি। আবার ঠিক এটা, যেমন আমি একটা হাঁসের মতো এখানে আঁকছি, এই শেপটা কি, এটা দিয়ে কি করা যায়। যেমন এটা শেপ হচ্ছে, যেমন আমি এই শেপটা অঙ্কন করেছি, যেমন এটা দেখাইলাম একটু আগে, ঠিক এইভাবে আমরা এটা ড্রয়িং করতে পারি। যেমন
শেপ এটা আমি এখানে এটা নিচ্ছি, ব্যাস হয়ে গেল। এভাবে আমরা হচ্ছে যে বিভিন্ন শেপের মাধ্যমেও ডিজাইন করতে পারি। ওকে, তো এরপরে আমরা দেখব যে এই যে সিগনেচার, জাস্ট আমি ওয়ার্ডের মধ্যে কোনো কিছু লিখতে চাই, সেক্ষেত্রে সিগনেচার অনেক সময় আমাদের ইনপুট করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে এটা আমরা কী করি, অনেক সময় সাদা কাগজে সাইন করি, সেটা স্ক্যান করি বা ছবি তুলে আবার এটা ওয়ার্ডে নেই, আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর উঠাই, তাই না? এরকম করতে হবে না। যদি আমরা এইরকম শেপ দিয়ে করতে পারি তাহলে এত ঝামেলার প্রয়োজন কি? যেমন হচ্ছে যে আমি এই স্ক্রাইবল যদি এটা নেই, আমি যেমন RS কথাটা লিখছি, জাস্ট কী করবো, আমি এখানে লিখ, এটা ধীরে ধীরে আমি দিলাম ওকে, যেমন হাবজাবি করে আমি একটা সিগনেচার তৈরি করলাম। আমি শেপ কথাটাই লিখছি, এখানে কীভাবে লিখছি, এটা এই শেপ কথাটাই স্ক্রাইবল এই লাইন শেপের মাধ্যমে এটা লিখছি। তো এগুলো আমাদের এভাবে আমরা করতে পারি। এরপরে আমরা দেখব যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে যদি আমরা দেখি, রেক্ট্যাঙ্গেলের শেপ আমরা সবসময় আমাদের প্রয়োজন হবে কাজের ক্ষেত্রে, এই রেক্ট্যাঙ্গেলগুলো। তো এই যেমন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল করছি, এটা এক্স স্কোয়ার রেক্ট্যাঙ্গেল। এরপর হচ্ছে এটা যেমন এটা কী হবে, এখানে আমরা দেখব যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি। এই পয়েন্টগুলো যদি আমরা মুভ করি তাহলে দুই দিক দিয়ে এটা রিডিউস হচ্ছে। আবার এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা যদি আমরা দিই তাহলে এই দিক দিয়েও এটা হবে। এটাও সেম, এটা হচ্ছে একটা পয়েন্ট, তার মানে এটা একদিকে কাজ করবে। এরপর হচ্ছে যদি আমরা দেখি এটাও তাই, যেমন এটা হচ্ছে চতুর্দিক দিয়ে সমান হচ্ছে, দেখেন চতুর্দিক দিয়ে। ওকে, তারপর এটা কি, এটা হচ্ছে এটা এরকম হবে। এখানে একটা পয়েন্ট আছে, এখানে যদি আমরা দেখি তাহলে এটা নিচ দিকেও হবে, অসাধারণ। আবার এটাও তাই, এখানে একটা পয়েন্ট আছে, যদি আমরা দিই এটা এদিকেও হবে। আচ্ছা, এই ধরনের যেমন এটা শেপ, এটা হচ্ছে দুই দিক দিয়ে এরকম হবে। আবার এটা এরকম আছে, আবার এরকম আছে, অনেকভাবে এটা সুন্দর কাজ করে। বেসিক শেপের মধ্যে যদি আমরা দেখি, যেমন এটা রাউন্ড একটা শেপ, এটা রেক্ট্যাঙ্গেল, এটা টেক্সট বক্স শেপের মধ্যে আমরা দেখব, বেসিক শেপের মধ্যে এখানে একটা টেক্সট বক্স আছে। বেসিক শেপের মধ্যে এটা টেক্সট বক্স, প্রথম যেটা আমি দিচ্ছি এটা হলো টেক্সট বক্স, এটা রাউন্ড। আচ্ছা, রেক্ট্যাঙ্গেলের মধ্যে যদি আমরা দেখি যে এরকম, এটাকে যদি আমরা এদিকে দিই তাহলে এটা কি হচ্ছে, ডান দিকে 90 ডিগ্রি হচ্ছে, এটা বাম দিকে 90 ডিগ্রি হচ্ছে। এটা যেমন 90 ডিগ্রি বাম দিকে। আবার এটা যদি আমরা দেখি এরকম শেপ, তাহলে এটাকে আমরা কি স্কোয়ার করতে পারতেছি, আমরা এটা আয়তক্ষেত্রের মতো করতে পারতেছি। এখানেও তাই, এটাকে আমরা এইভাবে এরকম রেক্ট্যাঙ্গেল করতে পারবো, আবার এরকম করতে পারবো। এটা যেমন রম্বসের মতো। তারপর এগুলো যেমন এখানে আছে, এটাও আমরা স্কোয়ার করতে পারবো। এটা কি, এটা যেমন হচ্ছে এই আমরা 8 কোণা বিশিষ্ট যদি কোনো কিছু চাই, যেমন আমি এখানে দেখতে পাচ্ছি 7, 8, 9, 12, এরকম 12 কোণা বিশিষ্ট যদি কোনো শেপ চাই, সেই ক্ষেত্রে আমরা এটা নিতে পারবো এগুলো। আর এটা হচ্ছে পাই, যেমন এই শেপটা পাই শেপ, যেমন এটাই আমি দেখাচ্ছি সার্কেল। তো এইখানে দুটো পয়েন্ট, আমরা পয়েন্টটাকে যদি মুভ করি, সেটা এইভাবে আমরা একটা ডিগ্রি এইভাবে নির্ধারণ করতে পারবো। এটাও তাই, এটা হচ্ছে দুই সাইডে আমরা এইভাবে রাউন্ড করতে পারি, এদিকে ঘোরানো যাবে, আর এদিক থেকে ওটা হচ্ছে এদিক ঘোরানো যাবে। তো এটা আমাদের ইচ্ছা মতো আমরা এটা নিতে পারি, যেটুকু আমাদের ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন সেটা এখানে নিতে পারবো। এরপর হচ্ছে এই শেপটা যদি আমরা দেখি, এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, যদি ভিতরে যে এর আউটলাইনটা যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা এটা নিতে পারবো। যেমন একটা আমরা শেপ দিয়ে একটা পেজের বর্ডার নির্ধারণ করতে পারি। যেমন এই পেজটাই যদি এই শেপটাই আমরা চিন্তা করি, যেমন আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম, Ctrl+M এবং ইনসার্ট, আমি এই পেজ এটাই নিয়েছিলাম, সরি এটা না, ইনসার্ট শেপ, এটা ফ্রেম শেপ। আচ্ছা, আমি এই পেজটা ফুল আমি নিলাম, ঠিক আছে,
আমি এটা বর্ডার দেবো, এই ফেসটার মধ্যে এটা বর্ডার দেবো। আচ্ছা, তো আমি এটা আরও চাপাই দিই, এটাও আরও চাপাই দিই, এটাকে দিকে চাপাই দিই। আচ্ছা, এখন যদি আমি এইটাকে একটা ফ্রেম হিসাবে চিন্তা করি, যে এটা আমি এটা একটু এইভাবে নেই, এখানে সুন্দরভাবে আমার একটা বর্ডার হয়ে গেল শেপের মাধ্যমে। তো এই ধরনের নানান কাজ আমরা এই ধরনের করতে পারবো। আবার এটাও আমরা ফ্রেম হিসেবেই নিতে পারি, এটাও নিতে পারবো না যে তা না। আচ্ছা, এরপর হচ্ছে এই শেপটা হচ্ছে এরকম আমরা করতে পারি, যেমন এটা, এগুলো আমরা এইভাবে করতে পারি, যেমন এটাকে আমরা এই পয়েন্ট ধরি এইভাবে করতে পারি। আবার এটা যেমন এটা এরকম করতে পারি, যেমন এটা এরকম, আবার এটা এরকম করতে পারি। যেমন হচ্ছে এই সার্কেলটা আমরা ডিজাইন, এই যে ডিজাইনগুলো অনেক সুন্দর আমরা ডিজাইন করতে পারবো যদি এর বিষয়ে জানতে যে কোনটা ডিজাইনের মধ্যে কি আছে। তো যদি আমরা প্রত্যেকটা টুল নিয়ে কাজ করি তাহলে বুঝতে পারবো যে আসলে কোনটার মধ্যে কি। আর যদি এগুলো নিয়ে কাজ না করি তাহলে আমরা বুঝবো না যে আসলে কোন ডিজাইনের মাধ্যমে কি করা যায়। হ্যাঁ, যেমন এইটাকে আমরা এরকম যদি করি এরকম ডিজাইন করা যাবে, আবার এরকম করা যাবে। যেমন স্মাইল একটা শেপ, এই শেপটা আছে, যেমন এইটাকে আমরা স্মাইল, আর যদি দিই এটাকে তুলে দিই কি মন খারাপ, এটাকে দিই হাসি। আচ্ছা, তো এরপর যেমন এই একটা শেপ, এটা দিয়ে আমরা এইভাবে রাউন্ড করে নিতে পারি। আচ্ছা, তারপরে এটা কি মেঘলা আকাশের কোনো কিছু যদি কোনো ডিজাইন এরকম করতে পারি। আচ্ছা, এই যে ধরনের ফার্স্ট ব্র্যাকেট এটাকে আমরা এরকম করে দিতে পারি, সেকেন্ড ব্র্যাকেট এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি এরকম, থার্ড ব্র্যাকেট এটাকেও আমরা বিভিন্নভাবে এটা করতে পারবো। ব্লকেরও তাই, ব্লক নিয়ে যদি আমরা ধরনের কাজ করি সেক্ষেত্রে এই ধরনের আমরা এগুলো এইভাবে কাস্টমাইজ করতে পারবো। তো এগুলো প্রত্যেকটা দেখে গেলে অনেক সময়ের প্রয়োজন, আপনার বিরক্ত হয়ে যাবেন। তো আপনার এই প্রত্যেকটা টুল নিয়ে এই যে এখানে পয়েন্টগুলো আছে এই পয়েন্ট নিয়ে একটু আপনারা ঘাটাঘাটি করবেন যে পয়েন্টগুলো দিয়ে আসলে কি করা যায়। ঠিক আছে, ঠিক ইকুয়েশন সাইনগুলো তাই দেখবেন যে পয়েন্ট যেগুলোতে সেগুলো আমরা কাজ করতে পারবো, এই পয়েন্টগুলো দিয়ে আমরা এটাকে কাজ করতে পারবো। ফ্লো চার্টের মধ্যে যেগুলো শেপ আছে সেই শেপগুলোর মধ্যে এগুলো পয়েন্ট পাবেন না। স্টার এবং ব্যানারের মধ্যে যে শেপগুলো থাকে আমরা দেখি, যেমন স্টার ব্যানারের মধ্যে এগুলো অনেক সময় ব্যবহার হয় ব্যানার ট্যানারের ক্ষেত্রে, স্টার চিহ্ন। যেমন এগুলো হচ্ছে এই স্টারটা এটা কয়টা আমরা যদি এখানে দেখি যে এখানে আছে যেমন এই যে 12, 16, 24, 32 এগুলো নিয়ে ক্লিক করলে এখানে 32টা পয়েন্ট থাকবে এগুলো। আচ্ছা, এখন হচ্ছে যেমন এগুলো আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেট বা এই ধরনের ক্ষেত্রে টাইটেল ইউজ করে থাকি। এটাও ব্যানার, এখানে দেখবেন পয়েন্ট, এটাকে আমরা এইভাবে কাস্টমাইজ করতে পারবো। আর ঠিক তাই এটা যদি আমরা দিই এটাকে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে আমরা এটাকে মুভ করাতে পারবো। আবার এখানে দেখতে পাচ্ছি বৃষ্টির মতো একটা মেঘের পানি পড়তেছে, এই ধরনের শেপ। আবার এই ইনবক্সের যদি কোনো কিছু ম্যাচ পাঠানো হয় সেই ক্ষেত্রে আমরা এগুলো এভাবে ব্যবহার করতে পারবো। এইখানে আমি আরেকটি কাজ দেখাতে চাই, শেপের মধ্যে যদি কোনো শেপ আমাদের বারবার প্রয়োজন হয়, ধরি একটা নির্দিষ্ট কোনো শেপ আমাদের বারবার প্রয়োজন হচ্ছে, সেই ক্ষেত্রে কি আমাকে বারবার নিতে হবে? ধরি যে এই শেপটা আমাকে আমি নিতেছি কোনো এক জায়গায়, যে এখানে একটা আমি নেব কয়েকবার, সেক্ষেত্রে কি আমাকে আবার যেতে হবে ওখানে, তাই না? করতে হবে না। যেমন যদি সেই শেপটা আমরা সিলেক্ট করব, এই শেপটার মধ্যে আমরা রাইট বাটন ক্লিক করব অ্যান্ড দেব লক ড্রয়িং মোড। এখানে আমরা ক্লিক করব, জাস্ট ক্লিক, কোনো আপনাকে ড্র্যাগও করতে হবে না, যতবার ইচ্ছা ততবার আমরা এটা প্রেস করব। ঠিক একই শেপটি বারবার এটা অটোমেটিকলি হয়ে যাবে, এটা লক করে রাখা হয়েছে। এটাকে অফ করার জন্য যেখানে আমরা ক্লিক করব সেটা হয়ে যাবে। বন্ধ করব কীভাবে? এটাকে বন্ধ করার জন্য কিবোর্ডের এসকেপ বোতামটি প্রেস করলে এটা অফ হয়ে যাবে। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা দেখলাম এতক্ষণ যে শেপগুলো কীভাবে আমরা এটাকে মুভ করতে পারি, নড়াচড়া করতে পারি, সে বিষয়ে দেখলাম। এখন দেখব যে একটা শেপকে কীভাবে আমরা ফরম্যাটিং করতে পারি। আমি একটা নতুন
ডকুমেন্ট নিচ্ছি, যেখানে নিয়েছিলাম এখানে ওপেন করতেছি। এখানে আমি একটা শেপ নিচ্ছি, যে কোনো শেপ। সাপোজ আমি নর্মাল একটা শেপই নেই, এই শেপটাই নিলাম। এখানে যে শেপটা নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো ফরম্যাট নামে একটা ট্যাব আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? এই ফরম্যাটের মাধ্যমে আমরা এইটাকে যাবতীয় কাস্টমাইজ করতে পারবো। যেরকম যদি দেখি আমরা বাম দিকে যদি খেয়াল করে থাকি যে এই প্রথম, অর্থাৎ এইখানে যদি আমরা যাই সমস্ত শেপগুলো এখানে দেখতে পারবো। এরপরে এখানে একটা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যে একটা পয়েন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো এডিট পয়েন্ট। যেমন আমি যে শেপটা আমি নিয়েছি এখানে আমি টান দিয়ে এটা বড় করলাম বা এটা এদিকে দিলাম। আচ্ছা, এখন আমি এটাকে আরেকটু ডিজাইন বা করা যায়। যদি আমি আরেকটা শেপ নেই, রেক্ট্যাঙ্গেল শেপ নিয়েছি ভালো বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, এইখানে আমি যেহেতু বললাম এডিট পয়েন্ট, আসলে এডিট পয়েন্টটা কি? তো আমি যখন এখানে ক্লিক করব বা এই শেপের উপরে রাইট বাটন ক্লিক করব, করে দেখব যে এখানে একটা এডিট পয়েন্ট কথা আছে। এটা একটা টুল। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্ট ক্রিয়েট করলাম। ওকে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখব যে আমাদের চার কোণায় কিছু পয়েন্ট এখানে বের হয়ে গেছে। আচ্ছা, তো আমি ঠিক এডিট পয়েন্টের এখানেই ক্লিক করলাম, করার পর সঙ্গে সঙ্গে এখানে দেখব যে এখানে দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে। তো এইখানে আমি যদি চাই যে আমি মাঝখানে একটা পয়েন্ট নেব, মাঝখানে একটা পয়েন্ট নেব, তো এখানে ক্লিক করে দিলাম এবং এইটা চাচ্ছি যে আমি একটু পাকা করে নেব, এইভাবে করে নেব। হ্যাঁ, আচ্ছা, তারপর নিলাম আরেকটা পয়েন্টতেই এটা একটু এভাবে বাঁকা করলাম। আচ্ছা, এখানে পয়েন্ট এই যে নিচ্ছি, আবার ঠিক এখানে একটা পয়েন্ট দিচ্ছি, আমি একটু বাঁকা করে নেই, আর এই পয়েন্টে ক্লিক করলাম, এটা একটু বাঁকা করে নিচ্ছি। এই যে একটা সিম্পল জাস্ট একটা বোঝানোর জন্য একটা ডিজাইন দেখালাম। এইভাবে আমরা পয়েন্টের মাধ্যমে এগুলো এইভাবেই আমরা ডিজাইন করতে পারবো, যে কোনো শেপ আমরা ডিজাইন করতে পারবো। যেমন এই ডিজাইনটাই যদি আমি ফটোশপে করতে যাই, সেই ক্ষেত্রে সেইখানে কাজ করে আবার এখানে নিয়ে আসতে হবে, লাগবে না। যদি এই ধরনের কোনো সিম্পল কোনো ডিজাইন প্রয়োজন হয়, আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে এই ধরনের শেপের মাধ্যমে নানান ডিজাইন করতে পারবো। আচ্ছা, তো আমি এটা যেভাবে হোক একটা দেখালাম যে এটাকে এডিট পয়েন্টের মাধ্যমে এটাকে শেপটাকে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারি, ফরম্যাট করতে পারি। এখন এর পাশে যেটা দেখতেছি যে কি শেপ স্টাইল। আচ্ছা, শেপ স্টাইল, তারপরে সে আসছে শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট। এটা হলো গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি যে শেপ স্টাইলের মধ্যে এখানে অটোমেটিক কিছু কাজ করে দেওয়াই আছে, মাইক্রোসফট ওয়ার্ড থেকে এগুলো অটোমেটিকলি কাজ করে দেওয়া আছে। আচ্ছা, যেমন এখানে আমি যদি একটা ক্লিক করি, যেমন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা একটা কালার চলে আসলো, এখানে ক্লিক করতেছি এটা চলে আসতেছে, আমাকে কিছু করতে হচ্ছে না। আচ্ছা, তো এর ভিতরে দেখছি যে কি ABC, অর্থাৎ এর ভিতরে যদি আমরা কোনো কিছু লিখতে যাই এখন সেটা লেখা হবে। যেমন আমি এখন কিভাবে লিখব, লেখার জন্য আমি এখানে এটার উপর রাইট বাটন ক্লিক করব অ্যান্ড ক্লিক করব অ্যাড টেক্সট। ক্লিক করলাম, আসলো। আমি যদি এখন লেখি, ওকে, আর কম্পিউটার কথাটা লিখলাম, তো এখানে দেখেন যেটা ব্ল্যাক হয়ে গেল লেখাটা, সরি হোয়াইট হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হোয়াইট। কারণ কি, আমরা এই যে স্টাইলটা নিয়েছিলাম সেই অনুযায়ী এটা কাজ করতেছে। এখন যদি আমি দেখি যে আমি অন্য কোনো একটা কালার নেই বা এটা নেই, যেমন এখানে এটা হোয়াইট ছিল, হোয়াইট হয়ে গেছে। আবার যদি এটা নেই, দেখবো যে লেখাটা কালো হল। কারণ কি, এটা হলো স্টাইল এখানে অটোমেটিকলি দেওয়া আছে, সেটা অটোমেটিকলি এখানে কাজ করছে। আচ্ছা, এরপর যে আমি এই যে ভিতরে যে আরএস কম্পিউটার কথাটা লেখা আছে, এইটাকে আমি একটু বড় করতে চাই, এটাকে আমি আমার মতো কাস্টমাইজ করতে চাই। তাহলে আমরা জানি যে হোম মেনুর মধ্যে যেগুলো
ফন্টের কাজ করছি, এটাকে আমরা ফন্ট সাইজ বাড়াইতে পারি, এখানে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন দিতে পারি, তাই না? যা কিছু করার দরকার সব কিছু করতে পারি। এখানে যদি আমরা দেখি যে এখানে এটার নিচে কিছু আমরা বুলেট দিতে চাই বা নাম্বারিং দিতে চাই, সেক্ষেত্রেও দিতে পারবো। যেমন হচ্ছে যে আমি এখানে সিলেক্ট করি, যেমন এটা হচ্ছে বুলেট দেবো, ঠিক আছে? তো এরপরে যেমন আমরা ইন্টারপ্রেস করতেছি, লিখতে পারতেছি, এভাবে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এখানে আমি বুলেট দিলাম, নাম্বারিং করতেছে, ওকে, সমস্যা নেই, নাম্বারিং আমরা করতে পারবো। এবং সে অ্যালাইনমেন্ট, সেক্ষেত্রে আমরা যেটা দিতে চাই সেটা এখানে আমরা দিতে পারবো। তো এটা মিডলে থাক। তো এখন আমরা যদি দেখি টেক্সট ব্যাপারে দেখলাম, তো এই টেক্সট থাকবে। এখন হচ্ছে যে আমরা আবার ফরম্যাটিংয়ে চলে যাই। ফরম্যাটিংয়ে গিয়ে দেখবো হচ্ছে যে শেপ ফিল কি, একটা শেপ এর ভিতরে যে কালার আমরা সেটাকে যদি চেঞ্জ করতে চাই, আমরা কালার তো সলিড কালার যা আছে সব যে কোনো একটা পছন্দ করে দিতে পারবো। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে ফিলের মধ্যে যেমন আছে পিকচার, গ্রেডিয়েন্ট, টেক্সচার। তো পিকচার যদি আমরা দিতে চাই, যে কোনো পিকচার আমরা দিতে পারবো। পিকচার, আচ্ছা সাপোজ আমি এই পিকচারটাই দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন যে এই যে আমার একটা ব্যানার ছিল টিউটোরিয়ালের থাম্বনেইল, সেটা আমি এখানে ইনসার্ট করে দিলাম। তাই সেটাও করা যাবে। আমি যদি চাই আমি ফিলের মধ্যে আমি গ্রেডিয়েন্ট অন্য কোনো কিছু ফিল করতে চাই, সেক্ষেত্রে সেটাও ফিল করা যাবে। এরপর হচ্ছে টেক্সচারের মধ্যে যদি দেই, যেমন আমি এরকম দিতে চাচ্ছি, এরকমও হবে। এগুলো সবই ফিল, অর্থাৎ ফিল হচ্ছে যে আপনি কি ভরাট পূরণ করতে চাচ্ছেন, পিকচার, গ্রেডিয়েন্ট কোনো, টেক্সচার কোনো, না সলিড কালার কোনো, যা ইচ্ছা করা যাবে। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি হলো শেপের আউটলাইন। শেপের আউটলাইন কোনটা? এই যে বাইরে যে একটা বর্ডার আমরা দেখতে পারবো শেপের, সেটাই হচ্ছে আউটলাইন। আউটলাইনের এখানে কালার আছে, প্রথমে আমরা দেখতে পারবো কালার। আউটলাইন আমরা কি কালার দিতে চাই, তো এটা যে একটা গ্রিন কালার, এর বাইরে যদি আমি অন্য কোনো কালার, যেটা কালার ফুটবে আমি সেটা দিব। ধরুন যে ব্ল্যাকই দিলাম, তো দিলাম, দেখেন যে বাইরে আমরা একটা কি দেখতে পাচ্ছি, একটা আউটলাইন দেখতে পাচ্ছি। এই আউটলাইনের মধ্যে আবার আরও কিছু ব্যাপার আছে, যেমন উইড, এর আউটলাইনের যে থিকনেসটা আমরা কতটুকু চাই, একটু মোটা হলে পিটি, এটা আমরা যদি যাই এখানে দেবো 3 দিলাম, একটা বারে আউটলাইন হয়ে গেল। এখন দেখছি হচ্ছে আউটলাইনটা কী সিস্টেমে চাচ্ছি আমরা, কি লাইন সিস্টেম না ড্যাশ সিস্টেম নাকি ডট ডট সিস্টেম, যেভাবে চাই সেভাবে আমরা নিব ড্যাশেস। আচ্ছা, এরপর দেখবো যে আউটলাইনটা কি কালার চাই, সেটা তো আমি বলছি অলরেডি, সেই কালারটা আমরা এখান থেকে দিতে পারবো। এগুলো আউটলাইন। এরপর হচ্ছে কি শেপের ইফেক্ট। আমরা ইফেক্টে যদি যাই বা দেখি এখানে ইফেক্ট, আমরা ইফেক্টে গিয়ে যাব হচ্ছে যেমন প্রিসেটে যদি দেই একটা ইফেক্ট দেখা যাবে এরকম, অথবা আমরা আমি বললাম ফিল এবং আউটলাইন ইফেক্ট বললাম, অথবা শেপের মধ্যে রাইট বাটন ক্লিক করে শেপ ফরম্যাট, লাস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি শেপ ফরম্যাট, এখানে যদি আমরা যাই, এখানে গিয়ে আমরা রাইট বাটন ক্লিক, শেপে ক্লিক করা হয়নি, ওকে, শেপ ফরম্যাট, ডান দিকে চলে আসতেছে। যে কোনো শেপ, যে কোনো কিছু করতে গেলে এইটা নিয়ে কাজ করে সবচেয়ে বেটার। আমরা ফিল নিয়ে কাজ করছি, ফিল নিয়ে অলরেডি কথা বলছি যে ফিল কীভাবে করতে হয়। আমরা পিকচারে 12তে আলোচনা করছিলাম এই ব্যাপারে, সেটা আমরা 12 টিউটোরিয়াল দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কীভাবে কাজ করে। আমি কি করতেছি, ইফেক্ট নিয়ে কাজ করতেছি, তাই না? ইফেক্ট নিয়ে কথা বলছিলাম। ইফেক্টে যদি যাই, যেমন এখানে আমরা শ্যাডোর মধ্যে আমরা ইফেক্ট দিতে পারি, অথবা আমরা রিফ্লেকশনও দিতে পারি। রিফ্লেকশন নিয়ে কথা বলছিলাম, এটা রিফ্লেকশন, ওকে। তো এইভাবে হচ্ছে যে আমরা একটা শ্যাপের বিভিন্ন ধরনের ফরম্যাটিংয়ের কাজ করতে পারবো। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এজন্য আপনাদের এই শ্যাপ ফরম্যাট শ্যাপের এই বিষয় নিয়ে 12 নম্বর টিউটোরিয়াল দেখলেও বুঝতে পারবেন। আর এবং প্রত্যেকটি কাজেই এই ফরম্যাটিংটা সেম। তো
তো যদি এর বিষয়ে কোনো আপনাদের কোনো জানার কিছু ইচ্ছা থাকে, কোনো কোশ্চেন থাকে, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের যে কোনো সলিউশন দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন না অবশ্যই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।